আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে ডিম আর ময়দা দিয়ে দারুণ একটা নাস্তার রেসিপি নিয়ে হাজির হলাম। নাস্তাটা দেখতে যেমন লোভনীয়, খেতেও ততটা মজার হয়। এই নাস্তাটা একবার বানালে বারবার রিকোয়েস্ট আসবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাটিতে আমি 2টি ডিম ভেঙে নিয়েছি। দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর সামান্য একটু হলুদ। এখন এটা ভালো করে ফেটিয়ে আমি একটা সাইডে রেখে দিব। এই রেসিপিটা তৈরি করতে বেশি সময় লাগে না। এখন আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা, 2 টেবিল চামচ চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো ডিমে দেওয়া আছে, একটু বুঝে দিতে হবে। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা লিকুইড বেটার তৈরি করে নেব। বেটারটা খুব একটা পাতলা হবে না, ঘন হবে না। একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রেগুলার রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আমি ডিমের মিশ্রণটা, দিয়ে এইভাবে আমি ছড়িয়ে ডিমটা ভেজে নিচ্ছি 2 ভাঁজ করে। চুলাটা মিডিয়াম হিটে আছে। ডিমটা হয়ে গেছে, এখন আমি পিস পিস করে উঠিয়ে নিচ্ছি। ময়দার যে ব্যাটারটা আমি করে রেখেছিলাম এটার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন কুচি, 1 চা চামচ আদা কুচি, 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, দিয়েও আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন একটা ডিমের পিস নিয়ে ব্যাটার ভিতরে ডুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা আমি মিডিয়াম টু লো হিটে গরম করে নিয়েছি। তেলটা বেশি গরম করা যাবে না, না হলে উপরে কালো হয়ে যাবে। চুলা মিডিয়ামে রেখে এভাবে উল্টে পাল্টে আমি ভেজে উঠিয়ে নিচ্ছি। ব্রাউন কালার হলে নামিয়ে নেব। দেখে বুঝতে পারছেন নাস্তাটা কতটা লোভনীয় হয়েছে। এভাবে সবগুলো নাস্তা ভেজে উঠে নিয়েছি। একটা নাস্তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে, ভিতর থেকে কতটা পারফেক্টভাবে হয়েছে দেখে বুঝতে পারছেন। ভিডিওটা খুবই অল্প সময়ে খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।